হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আই এম রাজদীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং ডিপ ইন রাশিয়া। তো আজকের ভিডিও হলো স্টেপ টু চুজ এমবিবিএস অ্যাব্রড। যেমন লাস্ট ভিডিওতে কিছু রিগার্ডিংস বলেছিলাম কিছু একটা টপিকের ওপর, তো আজকেও কিছু রিগার্ডিংস গুলো বলবো যে এই রিগার্ডিংস বা এই চেকলিস্ট গুলো তোমাকে ফিল আপ করতে হবে ফর ইউর এমবিবিএস অ্যাব্রড চুজ। তুমি কখন চুজ করতে হবে, কিরম ভাবে ইউনিভার্সিটি চুজ করতে হবে, কি কি জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তো এই সমস্ত বিষয়ে যে কথা হবে। সো উইদাউট এনি ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। Hello everyone, welcome back to my video. I am Rajdeep and you are watching Deep in Russia. তো আমার ফার্স্ট পয়েন্ট যেটা হবে কি, মেডিকেল যখন তুমি মেডিকেল ডিগ্রির জন্য অ্যাপ্লাই করছো বা এমবিবিএস করার চিন্তা ভাবনা করছো, অ্যাব্রডে করো বা ইন্ডিয়াতে করো, তো প্রথমে তোমাকে নিজেকে একটা ডিটারমাইন্ড হতে হবে কি এটা এই একটা ডিগ্রি, এটা কিন্তু কখনো 3 বছর 4 বছর বা 6 বছর এরকম ভাবে কখনো শেষ হয় না। হ্যাঁ, 6 বছর পরে তুমি তো ডিগ্রি পেয়ে যাবে তোমার হাতে, তুমি অ্যাজ অফিসিয়ালি একটা ডক্টর হয়ে যাবে, বাট তোমার যে ডিগ্রি সেখানে তোমার কাজ শেষ নয়, তোমার কাজ তখন শুরু। সেই মোমেন্ট থেকে সেই পয়েন্ট থেকে তোমাকে তোমার ফিউচারে যে পড়াশোনা থাকবে, তোমার পড়াশোনা কোনোদিনও শেষ হবে না। তোমার হয়তো এখন নিট হয়ে তোমার এমবিবিএস হবে, এমবিবিএস এর পরে তোমার নিট পিজি, নিট এসএস, মাল্টিপল স্টাডিজ, অনেক আলাদা আলাদা ডিগ্রিজ হয় যেটা ফরেনে হয়, তো অনেক ধরনের থাকবে। তো একটা মেন্টালি স্টেবল হতে হবে কি হ্যাঁ আমি সত্যি এই ডিগ্রিটার জন্য পারসিউ করতে চাই কি চাই না, তো এরকম একটা কনফিডেন্স হতে হবে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া সেটা, হ্যাঁ তুমি একবার মেন্টালি স্টেবল হয়ে গেলে কি হ্যাঁ আমি এই ডিগ্রিটাই করব, আর কিছু আমার জন্য অপশন নেই বা আমার ওর কোনো অপশন আমি রাখতে চাই না। আমার প্ল্যান এ ইজ এমবিবিএস অ্যান্ড প্ল্যান বি ইজ টু ফলো এমবিবিএস প্ল্যান এ। সো যখন তুমি ডিটারমাইন্ড হয়ে যাবে এই বিষয়, তারপর তার নেক্সট স্টেপ হলো কি তুমি তোমার যে নিটের যে এক্সাম দেবে, তো নিটে তোমার স্কোর কিরাম আসছে। তো মিনিমাম স্কোর, মিনিমাম কোয়ালিফাই তোমাকে মিনিমাম করতেই হবে। তো নিটের স্কোর যখন তুমি এখন যারা নিট দিচ্ছে তাদের এখন মাল্টিপল টাইমস এখন এক্সাম দেওয়া উচিত বা মাল্টিপল এমসিকিউ সলভ করা উচিত। তো তোমার মিনিমাম স্কোরটা দেখো কিরম আসছে, তো সেটাকে ইম্প্রুভ করার টাইম এখন, মেইন টাইম এখন তোমার মার্কস ইম্প্রুভমেন্ট। তোমার সিলেবাস যতদিনে শেষ হয়ে যাওয়া উচিত, বা যদি লাস্ট মোমেন্টে কিছু সিলেবাস থেকেও থাকে সেগুলো কমপ্লিট করে তখন তোমাকে তোমার মেন এমসিকিউস গুলো সলভ করা উচিত বা পিওয়াই কিউ সলভ করা উচিত। তো সেই সমস্ত জন্য এখন নিটের জন্য একদম ফুললি ডিটারমাইন্ড হয়ে যাও তোমরা। আর নিটে তোমার কিরম স্কোর আসছে সেটা সেটা তোমাকে একটা ট্র্যাক রাখো কি হ্যাঁ এরম এরম স্কোর আসছে, মিনিমাম তোমার একটা স্কোর মিনিমাম তোমাকে কোয়ালিফাই করতেই হবে এমবিবিএস অ্যাব্রডের জন্য। তো এমবিবিএস অ্যাব্রড যখন তুমি চুজ করছো তখন মিনিমাম তোমাকে যে কোয়ালিফাইং মার্কস 50 পার্সেন্টাইল, ইয়ারলি টু ইয়ারলি ওটা ভ্যারি করে। তো মিনিমাম 50 পার্সেন্টাইল তোমাকে একটা স্কোর গেইন করতেই হবে, মিনিমাম 50 পার্সেন্টাইল হয়ে গেল। তো তুমি এবার এনএমসি অ্যাপ্রুভড, তুমি এনএমসি থেকে তুমি এখন এলিজিবল হয়ে গেছো, তুমি যে কোনো জায়গা থেকে এমবিবিএস করতে পারো, ফরেন, ইন্ডিয়া, তোমার যেখান থেকে ইচ্ছে। তো মিনিমাম কোয়ালিফাই তোমাকে করতেই হবে। তো থার্ড পয়েন্ট হলো তোমার বাজেট। তুমি ইউনিভার্সিটি সিলেক্ট করবে, এমবিবিএস কোন কান্ট্রিতে করবে, বা এটা চুজ করার আগে তোমার বাজেটটা সবার আগে মেনটেন করা উচিত। কি তোমার একটা ফাইন্যান্সিয়ালি তুমি যখন একটা 6 বছরের জন্য যখন তুমি অ্যাব্রডে শিফট করবে, তোমার আহ, অনেক ধরনের এক্সপেন্সেস হবে, যেমন কি মেডিকেল ইন্স্যুরেন্স, মেডিকেল চেক আপ, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ভিসার আলাদা খরচা, তোমার নিজের সেলফ এক্সপেন্সেস, নিজের খাবার, নিজের হোস্টেল ফিজ, মেস ফি, আগে যদি মেস নাও মেস, ইউনিভার্সিটি ফি, অনেক ধরনের ফিজ হয়। তো সেগুলোকে তোমাকে মেনটেন করতে হবে, সেগুলোকে তোমাকে ইয়ারলি পেমেন্ট করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো তুমি যখন প্ল্যান করবে তখন তোমার সেই হিসেবে তোমাকে জিনিসটাকে তোমার বাজেটটাকে ফর্ম করতে হবে, তোমার বাজেটটা কিরম সেটা দিতে হবে। তোমার যদি বাজেট একটা মিনিমাম বাজেট থেকে শুরু হয়, একটা ম্যাক্সিমাম বাজেটে যায়, মিড মিড রেঞ্জ বাজেট ইউনিভার্সিটিজ হয়, তো সেরকম তুমি সেই ইউনিভার্সিটি আগে ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে তুমি আগে বাজেট সিলেক্ট করো কি হ্যাঁ আমার বাজেট এখন অ্যাট প্রেজেন্ট আমি 6 বছরের জন্য আমি এত টাকা বা এত এত লাখ টাকা আমি ইনভেস্ট করতে পারবো, বা আমি আমার নিজের ডিগ্রির জন্য কমফোর্টেবল এত এত টাকা। তখন তুমি একটা বাজেট পেয়ে গেলে তখন তুমি যে কনসালটেন্সিকে তুমি সিলেক্ট করেছো বা যে কনসালটেন্সি তুমি হেল্প নিচ্ছ, সেই কনসালটেন্সিকে তুমি তখন তোমার বাজেটটা বললে যে তো আমার বাজেট, সাপোজ আমার বাজেট XYZ, আমি এই বাজেটে ইউনিভার্সিটি চাই।
তো তখন তোমাকে একটা ইউনিভার্সিটির লিস্ট তারা দেবে কি রাশিয়াতে তুমি এতগুলো ইউনিভার্সিটি আছে, বা জর্জিয়াতে এতগুলো ইউনিভার্সিটি আছে, বা উজবেকিস্তানে এতগুলো ইউনিভার্সিটি আছে। তুমি যে কোনো একটা কান্ট্রি তারপর তুমি সিলেক্ট করলে কি না আমি রাশিয়া সিলেক্ট করব, বা আমি জর্জিয়া সিলেক্ট করব। যেই ইউনিভার্সিটি যেই কান্ট্রিটা তুমি সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে তোমাকে সেখান থেকে তোমার কোন ইউনিভার্সিটি তোমার ভালো লাগলো, যে কোন ইউনিভার্সিটি তুমি যেতে চাও, সেই ইউনিভার্সিটি তুমি সিলেক্ট করো। অ্যান্ড শুধু একটা ভেরিয়াস সোর্স থেকে তুমি কখনো, একটা সোর্স থেকে কখনো রিলায়েবল হয় না। ভেরিয়াস সোর্স থেকে তুমি সেটাকে রিসার্চ করো, বিভিন্ন স্টুডেন্টের সাথে কথা বলো। তুমি হাজার একটা স্টুডেন্ট পেয়ে যাবে তোমার ইউটিউবে, অনলাইন, ইনস্টাগ্রাম, যেখানে দেখবে হাজার একটা স্টুডেন্টে তুমি কন্ট্যাক্ট পেয়ে যাবে। যে কোনো স্টুডেন্টকে তুমি কন্ট্যাক্ট করো, তার ব্যাপারে জিজ্ঞেস করো, তুমি তার কিরকম ডে টু ডে লাইফ চলছে, কিরকম ভাবে তোমার ইউনিভার্সিটি তাকে কিরম ভাবে ক্লাসেস হয় না হয়। তো সবকিছু একটা রিলায়েবল সোর্সের উপর ডিপেন্ড না করে ভেরিয়াস সোর্স থেকে তুমি জিনিসটাকে একবার ভেরিফাই করো, তারপর গিয়ে একটা ইউনিভার্সিটিকে সিলেক্ট করো। যখন তুমি ইউনিভার্সিটি সিলেক্ট করে নিলে, তখন দেখো, ইউনিভার্সিটি সিলেক্ট করে নিলে এমবিবিএস এর জন্য তুমি রেডি হয়ে গেলে আসার জন্য, এখানে কিন্তু তোমার জিনিসটা এন্ড হবে না। তোমার মেন স্ট্রাগল যেটা যখন তুমি ফ্লাই করবে তারপর থেকে তোমার স্টার্ট হবে। কারণ ফ্লাই করার আগে তুমি বাড়িতে আছো, তুমি মা বাবার সাথে আছো, মা বাবার সাথে তুমি তোমার যাবতীয় ডেইলি লাইফ যে যে যারভাবে চলুক না কেন, তোমার তাদের একটা হেল্প সবসময় তোমার লাইফে, তুমি তাদের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। খাওয়ার থেকে শুরু করে তার তোমার এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে সবকিছু। তো তুমি যখন বাড়ি ছেড়ে যখন তুমি একটা হোস্টেলে আসবে, বা তুমি এখানে একটা আলাদা কান্ট্রিতে আসবে, আলাদা ক্লাইমেট, আলাদা কালচার, সব রকম আলাদা টাইম জোন, তো তখন তুমি সেই জিনিসটাকে মিস করবে। যে তুমি যে ইন্ডিয়াতে ছিলে, তুমি যেরকম কমফোর্টেবল ছিলে, সেরকম কমফোর্টেবল তো তুমি স্টার্টিং এ হবে না। তুমি সেই জিনিসটাকে মিস করবে, কারণ তুমি আগে একটা জায়গায় একটা রুমে একা থাকতে, বা হয়তো দুজন তোমার ভাই বোন বা কারোর সাথে, একটা ইন্ডিভিজুয়াল তুমি সারাটা টাইম তোমাকে চেনো, তার সাথে আছো। হঠাৎ করে হোস্টেলে এসে তুমি অন্য একজনের সাথে রুম শেয়ার করা স্টার্ট করবে। তো একটুখানি 19-20 হবে সবকিছুতে, তোমাকে তখন সেটা আস্তে আস্তে করে আহ নিজেকে আরো ঠিক করতে হবে, নিজেকে আস্তে আস্তে করে ওর মধ্যে আহ কি বল এঙ্গেজ করতে হবে। তো এটার জন্য টাইম কনজিউমিং। তো সবার আগে তোমার মেন্টালি তোমাকে নিজেকে ফিট করে নিতে হবে কি না আমার এই ডিগ্রিটা আমি করতে চাই, অ্যান্ড আমি এই ডিগ্রিটাই করব। তো এর জন্য আমি যত স্ট্রাগল হয় সব স্ট্রাগল আমি মানতে রাজি। তো আমি যখন স্টার্টিং এ এসেছি আমারও সেম প্রবলেম হয়েছিল। আমার হোম সিকনেস হতো, আমার বাড়ি যেতে খুব ইচ্ছে করতো, ফেস্টিভ্যালস মিস করতাম। তারপর এখানে ফেস্টিভ্যালস হয়, ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়, বাট আমাদের এখানে যেমন নবরাত্রি ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়, কিন্তু আমাদের কলকাতা দুর্গাপুজো পুরোপুরি ডিফারেন্ট হয়। কোনো সময় কম্পেয়ার করা যায় না সেই জিনিসটাকে। তো সেইগুলো মিস করতাম। তো স্টার্টিং এ এরকম ভাবে হতো। তো আস্তে 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 করে জিনিসটাকে ঠিক হলো। ঠিক হওয়ার পরে নিজেকে একটা কমফোর্টেবল করলাম। তো আমার মাথায় একটা জিনিস আগে থেকে সবসময় ছিল কি না আমি যদি করি তো এমবিবিএস করবো। তো এখন কন্টিনিউ হচ্ছে, চলছে এখন। আর কিছু বছর বাকি বাস, তারপর কমপ্লিট। তো এখন তো এন্ডের মোমেন্ট একদম। তো আমিও বলবো যারা একদমই ডিটারমাইন্ড কি আমাকে এমবিবিএস করতেই হবে, তারা এই চেকলিস্ট গুলো ফলো করো। অ্যান্ড কোনো সময় কোনো একটা সোর্সের ওপর রিলায়েবল হয়েও না। ভেরিয়াস সোর্স থেকে ইনফরমেশন নাও, ভেরিয়াস সোর্স থেকে ওটাকে রিসার্চ করো ইউনিভার্সিটির ব্যাপারে। ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে তুমি নিজেকে সেই ইউনিভার্সিটির ব্যাপারে গুগল থেকে শুরু করে তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গাতে তুমি রিসার্চ করো। যদি তোমার কোনো ইউনিভার্সিটির ব্যাপারে ডাউট থাকে বা কোনো ইউনিভার্সিটির ব্যাপারে জানতে হয়, তুমি আমাকে মেসেজ করতে পারো। আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি আমার ডিএম করতে পারো। সো আর কিছুই নয়, এটাই বলার ছিল। টিল দেন, এখন বোর্ড চলছে, প্রিপেয়ার ফর ইউর বোর্ডস, বেস্ট অফ লাক ফর ইউর বোর্ডস। এরপর নিট আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।